সিরাজগঞ্জ পৌরসভার দুটি এলাকায় হঠাৎ করে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত 5 দিন অন্তত 3 শতাধিক মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের অনেকেই চিকিৎসার জন্য নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। কেউ কেউ আবার বাড়ি থেকেই চিকিৎসা নিচ্ছেন। এ অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সার্বিক সহযোগিতায় শনিবার সকালে সিরাজগঞ্জ জেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আক্রান্ত রোগীদের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করেন। একই সঙ্গে তারা বিভিন্ন হাসপাতাল ঘুরে রোগীদের খোঁজ খবর নেন। সিরাজগঞ্জ জেলা যুব দলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব। বিএনপি সবসময় জনগণের কষ্টে পাশে থেকেছে। আজকের এই উদ্যোগ তারই ধারাবাহিকতা। জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ডায়রিয়ায় আক্রান্ত মানুষের জন্য আমরা স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করেছি। তবে কেন হঠাৎ এভাবে রোগ ছড়িয়ে পড়ল তা খতিয়ে দেখার জন্য আমরা পৌর কর্তৃপক্ষ ও সিভিল সার্জনের কাছে জোর দাবি জানাই। একমাত্র সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে এবং আমাদের সিরাজগঞ্জের অভিভাবক ইকবাল হাসান টুকু ভাইয়ের নির্দেশক্রমে আমরা বিভিন্ন হাসপাতালে যারা ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি আছেন তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি। তাদেরকে খাবার স্যালাইন এবং বিশুদ্ধ পানি দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করছি। সার্বক্ষণিক তাদেরকে খোঁজ খবর নিচ্ছি। পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন শানু বলেন, আমরা শুধু সাহায্যই করছি না, পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর চেষ্টা করছি। দলটির নেতাকর্মীরা বলেন, আক্রান্ত এলাকায় বিশুদ্ধ পানির সংকট, ড্রেনেজ ব্যবস্থা এবং স্যানিটেশনের অব্যবস্থাপনায় ডায়রিয়া বিস্তারের অন্যতম কারণ হতে পারে। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় প্রশাসন, পৌরসভা এবং স্বাস্থ্য বিভাগের প্রতি আহ্বান জানান তারা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।